যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ পুরস্কার রয়েছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এসেছিলাম কেক কাটতে, কিন্তু এসে দেখলাম কেক খাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। আসলে বক্তব্য কথা তো সবাই বলতেই হয় কিছু না কিছু। আমাদের যে দেখা যে প্রোগ্রামের পর প্রোগ্রাম চলতে থাকে, শেষ প্রোগ্রাম চলতে থাকে, আমাদের জন্য এখন অনেকে বসে আছে। তো আমিও মহাদের খুবই সংক্ষিপ্ত কথা বলবো। প্রথমে আমি শুভকামনা জানাচ্ছি যুগান্তর পত্রিকার যে একটি দীর্ঘ পথ পরিক্রমায় যুগান্তর পত্রিকা যেটি বস্তুনিষ্ঠ সাংবাদিক পরিবেশন করতে পেরেছে বলেই কিন্তু সে আজকে এই সফলতার মুখ দেখতে পেরেছে। মূল বিষয়টা হলো যে পরিশ্রম করতে হবে, যেহেতু এটি পত্রিকা এবং আমাদের এখানে অনেক সাংবাদিক আমাদের কাজ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিক পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ আমাদের আমি খাবার সাহেবের কথা ধরে একটু বলছি যে একজনের একটি রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয় উত্তর নিয়েছেন। এটি আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে ওই এলাকার রিপোর্টটি যদি করতে হয়, যদি আপনারা তার সাথে বুঝতে পারেন, কথা বলতে পারেন, যে কোনো রিপোর্ট সেটি সঠিক কিংবা এটা একটু যাচাই বাছাই করে করলে মনে হয় ভালো হয়। আলটিমেটলি ক্ষতি হবে ওই এলাকার, কারণ এই যে পুরো সময় লাগে, কাজ করতে হলে কিছু সময় দিতে হবে। যাই হোক, আমি মনে করি যে নেত্রকোনা জেলাতে যারা রয়েছেন আমাদের সবাই সাংবাদিক সবাই ভালো এবং সবাই তার সংবাদ পরিবেশনের খুবই সচেতন। সেটা আমরা দেখেছি, আমরাও তাদের সাথে মিলে কাজ করছি। তো আবারও এই অনুরোধ থাকবে আমার, যেহেতু সংবাদপত্র আমরা সব ছোটবেলা থেকেই আমরা করে এসেছি, সংবাদপত্র হচ্ছে সমাজের বিবেক, তারা এই বিবেকের জায়গাটাকে ধরে রাখবে, এটি আমার অনুরোধ থাকবে। তো আজকে আবারও আমি যুগান্তর শুভ কামনা জ্ঞাপন করছি। আসুন সবাই মিলে আমরা সমাজের এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় এখানে মূল ভূমিকায় কিন্তু আমাদের সাংবাদিক বৃন্দ রয়েছে, সেই জায়গা থেকে আমরা কাজ করি। সেটুকুই আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।